ওয়েলকাম ব্যাক টু আমাদের কাওলুন কাওলুন না কাওলুন উচ্চারণ করার কোনো দরকার নেই। আমরা আজকে খেলছি একটা হরর গেম যেটার নাম হচ্ছে ওয়েলকাম টু কাওলুন। আর এখানে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে একটা ভূতনি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। অল্প অল্প দেখা যাচ্ছে জানি, এ দেখো ওই দেখো দেখছো কেমন ভূতনি। যাই যারা যারা বাচ্চারা আছো, বাচ্চা বালক বালিকা মেয়ে ছেলে যারা আছো, বাচ্চারা আছো, ভূত দেখে ভয় পাও, কাঁথা কম্বল চাদর আশেপাশে যা পাও সেটাই মুড়ি দিয়ে বসে পড়ো ভাই, কারণ আজকের গেমে হতে চলেছে অনেক বেশি ভয়, জাম্প স্ক্যার। আমি চাই না তোমরা কেউ ভয়ের ঠেলায় প্যান্টে হাগু করে ফেলো অথবা ইস্যু করে ফেলো, তো তার জন্য আমি আগে ওয়ার্নিং দিয়ে দিলাম। কিন্তু কেউ বলবে না যে এত ভয়ানক গেম আর খেলো না। তো আমরা অবশ্যই ভয়ানক গেম খেলবো, কারণ আমরা হয়ে গেছি অনেক হরর প্রো। লেটস গো নিউ গেম করা যাক। আজকের গেমে অনেক বেশি মজা হবে। অনেকদিন পর আমি আমি বলে ভয় পাই না, অনেকদিন পর আমি আবার হরর গেম খেলছি। আর আজকের হরর গেমে অনেক বেশি ভূতনি, অনেক বেশি জাম্প স্ক্যার থাকবে। রেডি তো তোমরা সবাই? রেডি হলে লাইক করে বুঝিয়ে দাও যে তুমি রেডি। লেটস গো। এখানে একটা বিল্ডিং আছে অনেকগুলো। এটা হচ্ছে অনেক ঘনবসতিওয়ালা এলাকা চায়নার। তো আমি চায়নার একটা সিটিতে এসেছি, যেটা অনেক গরিব একটা সিটি, যেখানে সব গরিব লোকটোক বসবাস করে, এরকম লেখা ছিল, আমি বলছি না। আর এখানে দেখো কত বড় বড় বিল্ডিং ভাই, এরা নাকি গরিব। আর আমি হচ্ছে কোনো একটা স্টুডেন্ট, আর তার জন্য আমি এখানে ঘুরতে এসেছি, তো আবার গাড়ি নিয়ে ভাই। আমি নাকি গরিব স্টুডেন্ট, ওই জন্য আমাকে একটা সস্তা দেখে বাড়ি ঘর খুঁজতে হবে যেখানে আমি রাতটা কাটাতে পারবো। কিন্তু ভাই আমি গাড়ি নিয়ে এসেছি, আবার আমি গরিব, কীরকম গরিব ভাই। আর এখানে হচ্ছে দেখো কীরকম একটা দরজা আছে, যেটা দিয়ে আমাকে হয়তো ভিতরে ঢুকতে হবে। অটোমেটিক হচ্ছে সব কিছু। ওকে লেটস গো। আমার তো কিছু কিছু ফিল আসছে যে এটার মধ্যে তো ভয়ানক ভূত থাকবে ভাই। এটা তো আমি জানি অনেক ভয়ানক ভূত তো থাকবে, কিন্তু কতটা ভয়ানক থাকবে সেটা আমি আগেই বলতে পারছি না, কারণ আমি এই প্রথমবার গেমটা খেলছি। এর আগে কোনোদিন আমি গেম প্লেটাও দেখিনি। তো চলো ভাই, এখানে নীল লাল সিনেম্যাটিক কালার শুরু হয়ে গেছে। আমাকে হয়তো ভেতরে যেতে হবে, আর এখানে আমাকে খুঁজতে হবে একটা ঘর যেখানে আমি রাত কাটাতে পারবো। হ্যালো, মাছি মশার আওয়াজ আসছে ভেতর থেকে ভাই। কেন আসছি আমি এই সিটিতে? হ্যাঁ ভাই, এমন ভয়ানক কিছু না থাকে যে আমি আবার প্যান্টে হিসু করে দিই ভাই। হাসাহাসি করার আওয়াজ পাচ্ছি, দেখো কতগুলো মিটার এখানে। তার মানে বুঝতে পারছো তোমরা কতগুলো বাড়ি ঘর এখানে আছে, কতগুলো মিটার দেখো। যাই হোক ভাই, চলো আমাকে যেতে হবে এই সাইডে, আর আমাকে কোনো হয়তো বাড়ি ঘর খুঁজতে হবে। লেটস গো। কোথায় যেতে হবে আঙ্কেল আন্টিস? কেউ কি আছেন এই গলিতে? আমি কি বেশি রাত করে এসে ফেলেছি? আমি কি এখন কোনো বাড়িঘর খুঁজে পাবো না নাকি? সামনের দিক থেকে মিউজিকের আওয়াজ বেশি আসছে ভাই। সামনে একটা প্যান্ট শার্টও ঝুলানো আছে। আর এটা হচ্ছে অনেক ক্রাউডেড এক সিটি, মানে অনেক লোক থাকে একই জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে। আর এটা কি আমাকে খুলতে হবে? ওকে, তো আমি কোনো একটা দরজায় টান দিলাম, জানি না ভেতর থেকে আবার কোন রাক্ষসী না ভূতনি বেরোবে। প্লিজ ফার্স্টেই বেরোস না ভাই। ওকে, তো কোনো একটা ঘরের আশেপাশে তো আমি চলে এসেছি, আর এখান দিয়ে আমাকে যেতে হবে উপরে। ওকে, সিঁড়িও আছে একটা। লেটস গো। আমার তো একটু একটু হরর আছে। আই রেন্টেড এ রুম ইন অ্যাপার্টমেন্ট অন দিস ফোর্থ। আচ্ছা, আমাকে না ফোর্থ ফ্লোরে যেতে হবে, যেখানে আমি একটা ঘর ভাড়া নিয়েছি সস্তা দেখে। আর এখানে ভাঙাচোরা ঘর কেন? এত সব কিছু ভেঙে পড়ে আছে ভাই। আশেপাশে অনেক ভূতনিও থাকতে পারে কিন্তু। লেটস গো। হো ভূতনি, হ্যালো। আমাকে না অনেক সতর্ক থাকতে হবে। আর এখন আমাকে এই সিঁড়িটা দেখতে পাচ্ছ না, এই সিঁড়ি দিয়ে ফোর্থ ফ্লোরে যেতে হবে। কি যেন কলিং বেল বাজালো নাকি আবারও? চলো ভাই, ফোর্থ ফ্লোরে যাওয়া যাক না। কোথায় যেতে? এখানে একটা কুকুর মরে পড়ে আছে নাকি? হ্যালো কুকুর, এটা কি মরে গেছে না এমনি শুয়ে আছে? হ্যালো। ও, কুকুরটা না খেতে পায়নি, খিদে পেয়েছে, ওই জন্য এরম করে শুয়ে আছে ভাই। আর আমাকে কোথায় যেতে হবে? এদিক দিয়ে 4 নাম্বার ফ্লোরে। চলো, আমি এখানে কেন ঘুরে বেড়াচ্ছি? ওকে, এটা খুলতে হবে। আচ্ছা, আই পুট দি ব্যাগ ইন দি স্টোলেটস আউটসাইড বাই দি। ওকে, তো এই চিঠিতে লেখা ছিল কোনো একটা ব্যাগ রাখা আছে কোনো একটা স্টোর রুমে, তো ওটাই আমাকে কালেক্ট করতে হবে মনে হচ্ছে এখন। ভাই কেন এই হরর গেমের মধ্যে এইসব আলতু ফালতু জিনিস কেন হয় ভাই? এটাও আটকানো। আচ্ছা, এটাই হচ্ছে আমার সেই ঘর, যেটার কি নিয়ে এসে আমাকে এই ঘরটা খুলতে হবে। চলো আমি ফটাফট না কি নিয়ে আসি। দেখি কি কোথায় রেখেছি। স্টোর রুমে রেখেছে বললো। দেখি স্টোর রুমটা এখন কোথায় আছে ভাই। এই জন্য এই গেমগুলো আমার বেশি ভালো লাগে না ভাই। কোথায় কোথায় যেতে হয় পাজলের মতো, আলতু ফালতু বোকার মতো ঘুরে বেড়াবো এখন। কোথায় আমি কি খুঁজতে যাবো এখন? কি খুঁজে এনে আমাকে ওটা খুলতে হবে ঘরটা। ওকে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর তোমরা একটা জিনিস ভালো করে শোনো ভাই, দেওয়ালের ওই পাশ থেকে কিন্তু কারো কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। তোমরাও পাচ্ছ নিশ্চয়ই। দেখো ভাই, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, দেখেছো? শোনো, ভালো করে শোনো। এই দেখো, কেউ যেন কান্না করছে, শুনতে পাচ্ছ তোমরা ভাই?
চলো ভাই এগুলো কান দিয়ে লাভ নেই, আমরা ফটাফট গিয়ে চাবি নিয়ে আসি। আমি জানি ভাই অদ্ভুত কিছু হতে চলেছে এই গেমের মধ্যে, আমি কেন ভাড়া থাকতে এসেছি এই ফালতু ঘরের মধ্যে। চলো ভাই ফটাফট আমরা চাবি নিয়ে আসি, দেখি চাবি কোথায় রাখা আছে। লেটস গো। ওকে চলো নিচে চলো, নিচে চলো, আরও নিচে চলো। আমি জানি না কীটা কোথায় রেখেছে, কোনো একটা স্টোর রুমে কী রাখা আছে বললো, তো সেই স্টোর রুম থেকে আমাকে কী আনতে হবে। লেটস গো, কোনো ব্যাপার না, আমি কীও নিয়ে আসবো। চলো ভাই। ওকে, তো আমি চলে এসেছি